তিন বোন আছে কাদের? হ্যাঁ, তিন বোন। বোন, হ্যাঁ, পাঁচজন, আরো ভালো। তিন বোন আপনাদের না? মাশাআল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ ইমাম বুখারীর আরেকটা কিতাব। এই কিতাবের 59 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত। কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে, কারো যদি তিনজন বোন থাকে, প্রথমে বলছে তিন কন্যা, তিন কন্যার তো বর্ণনা শুনলাম। এই হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের, ইউহসিনু ইলাইহিন্না, বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে, অনেক বাবা মারা যায়, ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায়, ঠিক না? তেমন ভাবে তিন কন্যা, যারা তিন কন্যা আছে অথবা তিনজন বোন আছে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। নবী বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মরবে, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় কয়, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি। হুজুর যদি দুইজন থাকে, নবীজি কয়, ওয়াসিনতাইন, দুই বোন থাকলেও এই পুরস্কার। তবে সবাই বলেন, তবে বোনদের হকটা দিতে হবে। বোনদের হক কি করতে হবে? দিতে হবে। সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না, সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদ যুলমা, কোন ব্যক্তি যদি কারো এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্য কারোর সম্পদ এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, জোর করে দখল করে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। সাবধান, জমিন ভোগ করা যাবে না। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আতাদুনা মাল মুফলিস, ও সাহাবারা, নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি।